মেয়েকে দিয়ে আজকে মেয়েকে কলেজে দিয়ে তারপরে ফিরছি। মেয়ের আজকে দুটো এক্সাম, তো সন্ধ্যে 5:30 হবে। তো সেই জন্য আর গরমে থাকলাম না, বসে চলে এলাম। আর ওখানে প্রচণ্ড গরম দেয়। তাহলে আমার চ্যানেলে সবাইকে স্বাগত, যে যেখান থেকে আমার ভিডিও দেখি তোমাদের কাছে ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তো চলো আমি এখন বাড়ি যাই, এখন টোটো করবো, তারপরে বাড়ি যাই। আর হাফ পুজো করে এসেছি, তারপরে পুজো করবো, রান্না সব করবো, মেয়েকে পৌঁছে দিয়ে এলাম। তারপরে দেখি, আবার ভাবছি যাই নাকি, দেখি যদি যাবো, নাহলে এমনি টোটো নিয়ে আসে এই কোলভবন পর্যন্ত আসে। কিন্তু আজকে ভাবছি যে আমি কলেজ পর্যন্ত যাবো, দেখা যাক, বা হবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে এখন বাড়ি যাই। বন্ধুরা, ঘেমে কি অবস্থা দেখুন। বাস থেকে নামলাম, বাস থেকে নেমে পরে টোটোতে চাপলাম, না বাস থেকে তো আগে নেমে টোটোতে চাপলাম। টোটো থেকে নেমে পরে কিছুগুলো জিনিস নেওয়ার ছিল, এখানে দই আর ছাতুর প্যাকেট নিলাম। চলো বাড়ি। বন্ধুরা, বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি। চলে এসে পরে আবার স্নান করলাম, মানে এত প্রচণ্ড গরম না, একদম ঘেমে সব ভিজে গেছিলো। তারপরে স্নান করলাম, আর স্নান করে জামাগুলো একটু আর ধুলাম না, দেখি আরেকবার তো যেতে হবে, ওই জন্য রোদে দিয়ে রাখলাম, একেবারে এসে পরেই কাচবো। আর স্নান টান সেরে বললাম না, হাফ পুজো করে গেছিলাম, তারপরে পুজো করলাম। পুজো করে আর এই তো একটু নেবো একটু, তারপরে রান্নার দিকে যাব। তো বেশি দেরি হয়নি, 11:30 বাজছে, 11:30 নয় 40 হয়ে গেছে। তো চলো, কি গরম কি গরম, বাপরে! ওখানে মানে বসে থাকতাম, কিন্তু আজকে বিকেল 5:30 পর্যন্ত আছে। তো ওই জন্য অন্যদিন তো বসেই থাকি, দেখো তো আমরা ওখানে চলে যাই, ওই মেট্রোর নিচে চলে যাই, তাহলে ওখানটা বেশ মানে ঠান্ডা ঠান্ডা থাকে। তো সব বন্ধুরা এলে তারপরে ওখানে যায়। তো এখন তো এক্সাম চলছে, তো সবার ডেট সমানভাবে পড়েনি, কারো আজ পড়েছে, কাল আবার টাইমের সময়টাও মানে কারো ফার্স্ট হাফে হচ্ছে আর কেউ সেকেন্ড হাফে হচ্ছে। তো এই জন্য মানে কারোর সাথে কারোর বেশিরভাগ দেখা হচ্ছে না। তো ওই আমরা 1-2 জন করে আসছি, তো সেই জন্যে আর কয়েক ঘন্টার জন্য, 2-3 ঘন্টার জন্য ওই জন্য যাচ্ছি না। আর যেখানে বসে থাকছি ডাবের ওখানে, ওখানে যা বিশাল গরম না, কিন্তু কি করবো, ওখানটা একটু সেফটি আছে জায়গাটা, আর ছাদ করা আছে, মানে ছাদ বলতে যেটা প্লাস্টিকের বেশ একটু শক্ত করে করা আছে। তো এই জন্য ওখানেই বসে থাকি। আর ওখানে তো পরপর শুধু খাবারের দোকান আছে, তো ওই জন্য ওই পুরো রান্নার গ্যাস, মানে যেখানে আমরা বসে থাকি সেখানে, তারপরে ভাতের হোটেল, তো পুরো লাইনটাতে ওখানে খাবারের দোকান। তো মানে ওই সল্টলেকের মেয়ের কলেজের সামনে, মানে প্রচণ্ড, মানে ওখানটা আবার খুব বেশি গরম। মানে এই সাইডে আমি বাড়ি চলে এলাম, এতটা নেই, কিন্তু ওখানে বসে থাকতে থাকতে মানে মানে সত্যি থাকাই যায় না। মানুষগুলো সত্যি কি করে আছে এত গরমে। বৃষ্টি যে কখন হবে, কাল তো ছিটে ফোটা বৃষ্টি হলো সন্ধেবেলাতে। তখন তো আমরা একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে এসি চালিয়েছি, ব্যাস বুঝতেও পারিনি। কিচেনে গিয়েছিলাম, তখন বুঝতে পারলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। তারপর দেখছি কিছুক্ষণের মধ্যেই থেমে গেল। মানে প্রচুর জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই। কি জানি, ভগবানকে ডাকছি কখন বৃষ্টি পড়বে, সবাই ঠান্ডা হবে একটু। কাজ তো সব করে যেতে হচ্ছে। আর বাড়িতে থাকলে এতটা গরম নেই, কিন্তু যখনই বাইরে বেরোনো হচ্ছে বেশি গরম। বাইরে থেকে এসে আবার বাবা থাকা যাচ্ছে না। তো চলো, গরম গরম করছি, কি করব, গরমের সময় তো গরম লাগবে, আর শীতের সময় বলি প্রচণ্ড শীত। তো এটা তো সবারই একই ব্যাপার। একটু বাইরে যারা বেরোচ্ছে তাদের একটু বেশি গরম লাগছে, আর বাড়ির মধ্যে থাকলে একটু কম লাগছে। নাকি রান্না বান্না উনুনের কাছে গেলেই, মানে গ্যাসের সামনে গেলেই বুঝতে পারা যাবে রান্না বান্না করতে খুব গরম। তো চলো, আমি এরপর রান্না বান্না করি, দেখি কি রান্না করি। মাছ ভাজা আছে। বন্ধুরা, এখন আমি কিচেনে চলে এসেছি। এই যে কড়া গরম হতে দিয়েছি, তার আগে কেটে নিলাম আলু, পটল আর টমেটো, কাঁচা লঙ্কা।
আর ফ্রিজ থেকে বের করলাম এই যে দুটো মাছ ভাজা আছে পমফ্রেট, কাল নিয়েছিলাম, কাল খেয়েছি সর্ষে দিয়ে, তো আজকে ভাবলাম একটু ঝোল ঝোল করি। তো দেখা যাক মেয়ে এসে আবার ভাত খায় না রাত্রে একেবারে খায়, সেই জন্য এই একটাই তরকারি করছি, মাছের ঝোল করছি। এখন তো আমি আপাতত খাবো একা, একা খেতে কীরকম লাগে, কিন্তু খিদে তো পাবে। সেই 5:30টায় মেয়ে আসবে, 5:30 আস্তে আস্তে 6টা 6:30। তো দেখা যাক, ও যদি এসে ভাত খাই খাবে, আর নাহলে রাত্রে খাবে। তো চলো আমি রান্নাটা করে নিই। শুধু তো একটা তরকারি আর ভাত করে গেছিলাম যাওয়ার সময়, এদের ভাত বানিয়ে গেছিলাম, আর তরকারি করতে টাইম পাইনি। আর করলেও করা যেত, কিন্তু আমি জানি ফিরে আসবো, দিয়ে মেয়েকে দিয়ে চলে আসবো, ওই জন্য আর করিনি। বাতাস দিচ্ছে, গ্যাসটা লাগবেই না, একটু জ্বালানটা দিয়ে দিতে হবে। আলু পটল সেদ্ধ হয়ে গেছে, এরপর চলো মাছগুলো দিয়ে দিই। সর্ষে দিয়ে বেশ ভালো লাগে খেতে, তো যাই হোক কাল খেয়েছি বলে আর করলাম না, দুদিন পর পর ভালো লাগবে না সর্ষে দিয়ে। দইটা এসে পড়ে 1 প্যাকেট দই ঢেলে আর ঠান্ডা হতে দিয়েছিলাম। দই ভাত খাবো, আর এই যে মাছের তরকারি হয়ে গেছে। তো চলো ভাত বেড়ে নিই, আর একটুখানি খেয়ে নিই ভাত, তারপরে একটু শুয়ে শুয়ে রেস্ট নিয়ে ফোন দেখতে হবে। বন্ধুরা আবারও আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 3:30 হয়নি, 3:25। তো এখন রেডি হয়ে গেছি, তো দেখা যাক 10-15 মিনিট পরে বেরিয়ে যাব। কখন ওদের ছুটি হয় বলেছে তো 5:30, কি জানি যদি আগে এক্সাম হয়ে যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি রেডি হচ্ছি। আর খুব তাড়াতাড়ি বলতে রেস্ট নিয়ে নিলাম, আর রেস্ট নেওয়ার পর রেডি হচ্ছি। আর রেডি হওয়ার পর দেখি 10-15 মিনিটের মধ্যে বার হবো। শুধু সব কিছু হয়ে গেছে, শুধু চুল ঠিক করে নিলেই হবে। ও আর হ্যাঁ বন্ধুরা, ভাবলাম যে ওই কুর্তিটা রোদে দিয়েছিলাম যেটা পরে এলাম, ভাবলাম যে আজকে একটাই কুর্তি হবে ধোয়ার জন্য। তো কিন্তু দেখছি এই ঘামা কুর্তিটা আর পরা যাচ্ছে না, মানে ফ্রেশ হয়েছি তো আবার স্নান করেছি, তো ওটা আর পরা গেল না বলা হয়, সেই জন্য আবার আরেকটা কুর্তি করলাম। এটাও এসে পরে এটাও আজকে ঘেমে যাবে। তো যদিও 3:30 পড়তো, তো একটু কম থাকবে গরমটা, একটু বাতাস দিচ্ছে প্রচুর। তো চলো রেডি হয়ে নি। এই সেটের প্যান্টটা না পরতে ইচ্ছে করে না, তো কিরকম লাগছে কি জানি, তো তোমরা তো পুরোটা দেখতে পাচ্ছ না। ঠিক আছে রেডি হয়নি। চল পরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা আমি আবারও বেরিয়ে পড়েছি, আর আজ শুধু আমার হচ্ছে যাওয়া আর আসা। অন্যদিন বসে থাকি, 2-3 ঘন্টার থাকে ক্লাস, কিন্তু আজকে অনেকক্ষণই আছে, তো দেরিতে
ওই জন্য বাড়ি চলে এসেছিলাম। হয়তো একটু রেস্ট হলো, খাওয়া দাওয়া হলো। তো চলো, টোটো তারপর বাস। 4টা বাজছে কিন্তু গরম কমেনি। চলো আবার রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। আর শুধু আসা যাওয়া করছি এই গরমে। মেয়ে বলে যে আসতে হয় না, কিন্তু মন মানে না, মনে হয় যায়। এসে পরে ছাদের কাপড়গুলো নিয়ে নিই, তারপরে একবারে বাড়ি যাবো। এগুলো রেখে দিলে সন্ধে হয়ে যাবে। এই দেখো দেখে দিচ্ছে কি প্রচন্ড গরম। বাপরে, এখন পর্যন্ত গরম করে ছাদে হাওয়া আছে বেশ। সাদা জায়গায় ফুটেছিল না, মেঘলা মেঘলা করে আছে। ওই কাল যেরকম ঝিরঝির করে বৃষ্টি পড়েছে সেরকম বৃষ্টি পড়বে। চলো এই দেখো খেলা হচ্ছে।